আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি 33 ওয়াটের মোবাইল চার্জার ইউজ করে দেখাবো। এটি রেডমি 13 ফোনের চার্জার। এটি 33 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে, শাওমি কোম্পানির। দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটি নষ্ট হয়ে গেছে, কোনো আউটপুট নাই। তো আমরা দেখতে পাচ্ছি এটি 5 ভোল্ট 3A অর্থাৎ 15 ওয়াট দিতে পারে এবং 3.6 থেকে 11 ভোল্ট 3 এম্পিয়ার অর্থাৎ 3 11 33 ওয়াট পর্যন্ত এটা আউটপুট দিতে পারে। সর্বোচ্চ আউটপুট 100 ওয়াট 33 ওয়াট। তো এটি আমরা এখন খুলবো। তো এটা একদম ফিক্স করা থাকে, তো আমি আগে থেকেই খুলে নিয়েছিলাম। তো এখন আমি টুইজার দিয়ে খুললাম। তো এই সার্কিটটা এখন আমরা বের করব। তো দেখি আমরা হাত দিয়ে চেষ্টা করি। তারপরে আমরা এই যে একটি কাটিং প্লাস দিয়ে এটি সার্কিটটি বের করলাম। তো দেখতে পাচ্ছেন একটি অরিজিনাল 33 ওয়াটের চার্জারের কোয়ালিটি কেমন। তো আমরা খুলে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটি যে ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটার, দুইটাই ফেটে গেছে। ফেটে একদম লিকুইড বের হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম প্রেগনেন্ট হয়ে গেছে দুইটাই। তো আমরা এখন এটি রিপেয়ার করব। তো প্লাস্টিকের এই নিচের যে প্রোটেকশন, এটা আমরা এখন খুলে ফেলবো সাবধানে। তো দেখতে পাচ্ছেন এটা আমি খুলে নিলাম। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কম্পোনেন্ট চেক করব। এটা শাওমি কোম্পানির। তো এমআই এর আইসি দেওয়া আছে। তো আমরা এখন মাল্টিমিটার নিয়ে এখন চেক করব। প্রথমে আমরা ডায়োড মোডেও চেক করতে পারি, মানে শর্ট চেক করার জন্য, কিংবা কন্টিনিউটি মোডেও চেক করতে পারি। তো আমরা কন্টিনিউটি মোডে এখন চেক দিব যে কোনো ডায়োড শর্ট আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি ফিউজটি ওপেন হয়ে গেছে, ফিউজে কোনো মান নেই। প্রথমে আমরা ফিউজটি চেক দিলাম, ফিউজে কোনো মান নেই। তারপরে ভ্যারিস্টারটাও শর্ট হয়নি, ভ্যারিস্টার ঠিক আছে। তো এখন ডায়োড মোডে আমরা যে ব্রিজ ডায়োড চারটায় চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটিতে 400 মান। তো ডায়োডগুলা ঠিক থাকলে 400 থেকে 500 এমন রিডিং আসে। তো দেখতে পাচ্ছি আমাদের প্রথম ডায়োডটি ঠিক আছে এবং দ্বিতীয় ডায়োডটি এখন চেক দিব। তো দেখতে পাচ্ছেন এটাও আমাদের ঠিক আছে, ব্রিজ ডায়োড, এটাতে 460 রিডিং। তো এটাও, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের 400 রিডিংও নয়, একদম সরাসরি 02 রিডিং। তার মানে এটা ক্যাপাসিটার শর্ট হয়ে যাওয়ার লক্ষণ। তো আমরা এখন কন্টিনিউটি মোডে এই ক্যাপাসিটির এই ডায়োডটি আমরা এখন চেক দিব। তো আমাদের এই যে 4 নাম্বার যে ব্রিজ ডায়োডটি রয়েছে, এটি আমাদের শর্ট। ওটাতে আমাদের সন্দেহ তালিকা 1 নম্বরে 4 নম্বর ওই ব্রিজ ডায়োড। তো বাকিগুলো আমরা আরেকবার করে চেক দিব। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি ঠিক পজিশনে আছে। আমাদের 1 নম্বর আর 3 নম্বরটা আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে। তো আমি দুইটাই ভালোভাবে চেক দিব। তো ক্যাপাসিটর আমাদের 4 নম্বরটা শর্ট পেয়েছি। তো এটা আমরা এখন তুলে নিব। তো আমি 1 এবং 4 নম্বর ডায়োডটা তুলে নিয়েছি, 1 নম্বর এবং 4 নম্বর ডায়োডটা। তো ডায়োডের প্লাস মাইনাস এখানে লেখা আছে, এই জন্য আমাদের সুবিধা হবে। তো ডায়োডগুলো যেহেতু আমার সন্দেহ ছিল, এই জন্য আমরা সার্কিট থেকে খুলে নিয়ে এখন পরিমাপ করব। তো আমি মাল্টিমিটারটি ডায়োড মোডে রেখে এখন ডায়োড চেক করব। তো দেখতে পাচ্ছেন এটা 03 এবং এই ডায়োডটা আমাদের, এই ডায়োডটা ঠিক আছে, এই ডায়োডটা ওকে আছে। আমাদের একটা শর্ট হয়েছে, অর্থাৎ বাকিগুলা ঠিক ছিল। তো আমার হাতে যে ডায়োডটি দেখতে পাচ্ছেন এটি ভালো আছে। তো এটি যেখানে নষ্ট হয়েছে সেখানে আমরা বসিয়ে দিব। ডায়োডটি যেহেতু ভালো রয়েছে সেহেতু আমরা খুলে চেক দিলাম। এটাতে আমার সন্দেহ ছিল, এজন্য আমি এটি খুলে চেক করলাম। তো ডায়োডটি আমি এখন 1 নম্বরটা বসাই দিব। তো ডায়োডগুলো বসানোর আগে সবসময় প্লাস মাইনাস দেখে বসাবেন। আমাদের সার্কিটে মার্ক করা ছিল যে কোন দিকটি প্লাস এবং কোন দিকটি মাইনাস। তো আপনারা সুন্দরভাবে এই ডায়োডটি আমি তুলেছিলাম এবং এটি যেহেতু ভালো আছে সেহেতু আমরা এটি বসিয়ে দিব। আবার যেভাবে ছিল ঠিক সেভাবেই প্লাস মাইনাস দেখে বসিয়ে দিব। তো আমি ডায়োডটি সুন্দরভাবে বসিয়ে নিলাম।
তো আমাদের একটি ডায়োড আমরা শর্ট পেয়েছিলাম, তো একটি ডায়োড আমরা রেখে দিলাম এবং একটির পরিবর্তে আমরা আরেকটি এসএমডি ডায়োড ইউজ করব। তো এসএমডি ডায়োডটি আমরা প্লাস মাইনাস দেখে আমরা ঠিকভাবে কানেকশন দিব। যে দিক থেকে একটি দাগ দেওয়া আছে এটি মাইনাস দিক আর বাকিটা পজিটিভ দিক। তো আমরা সার্কিটের প্লাস মাইনাস দেখে এটি আমরা এখন সুন্দরভাবে জোড়া দিয়ে দিব, সুন্দরভাবে সোল্ডার করব এখন। তো দেখতে পাচ্ছেন নতুন আরেকটি ব্রিজ ডায়োড আমি সুন্দরভাবে, যেটি শর্ট ছিল সেটি তুলে আমি এটি বসিয়ে দিচ্ছি। ডায়োডটি সুন্দরভাবে বসিয়ে দিলাম বন্ধুরা। তো আমাদের ডায়োড বসানো শেষ। এখন আমাদের যে ক্যাপাসিটারগুলো ফুলে গিয়েছিল এই ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। আমাদের দুইটা ফিল্টার ক্যাপাসিটার আছে, দুইটাই ফুলে গিয়েছিল। এখন আমি আস্তে আস্তে দুইটাই খুলে চেক করব। তো এইগুলো আসলে ডাবল লেয়ারের পিসিবি থাকায় এগুলো খোলা অনেক ঝামেলা। তো সাবধানতার সাথে আমরা ক্যাপাসিটারটি খুলে নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটারটি ফুলে গিয়েছিল, এই জন্য আমি খুলে নিলাম। ক্যাপাসিটারটির মান হলো 400 ভোল্ট 22 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটারটি ফুলে গিয়েছে, এটা আমরা খুলে ফেলে দিলাম। এখন আমরা আরেকটি যে ক্যাপাসিটার ছিল এটিও আমরা খুলে নিব। এগুলো অনেক হাই ওয়াটের চার্জার, এগুলো এই জন্য এগুলোর ফিল্টার ক্যাপাসিটার অনেক অনেক বেশি হয়, মানে অল্প ক্যাপাসিটার জায়গার মধ্যে অনেক বেশি মাইক্রোফ্যারাডের হয়। এগুলা অনেক ভালো কোয়ালিটির চার্জার, এই জন্য অনেক মানে অল্প স্পেসের মধ্যেই অনেক ভালো মান দেওয়া থাকে এগুলায়। নর্মালি এগুলা নর্মাল চার্জারে সেম সাইজেরই 10 মাইক্রোফ্যারাড হয়। তো এগুলাতে আমরা দেখতে পাচ্ছি 400 ভোল্টের 22 মাইক্রোফ্যারাড দুইটায়। তো আমাদের দুইটা ক্যাপাসিটারই নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমরা দুইটাই বাদ দিয়ে দেবো। এখন আমি অন্য চার্জার থেকে খুলে নিয়েছি। এটি 400 ভোল্ট 22 মাইক্রোফ্যারাড এবং এটি আরেকটি 400 ভোল্ট 15 মাইক্রোফ্যারাড। তো দুইটা এখন আমরা ইনস্টল করব। তো আমরা এই দুইটি আমরা প্লাস মাইনাস দেখে অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে এটি ইনস্টল করব। এছাড়া যদি এটি কখনো উল্টা কানেকশন হয়ে যায় তো সাথে সাথে আমাদের ক্যাপাসিটরটি ব্লাস্ট হয়ে যাবে। আমরা সবসময় যেই কম্পোনেন্টটি উঠাবো সেটার মান অনুযায়ী কম্পোনেন্টটি বসাবো, প্লাস মাইনাস অর্থাৎ পোলারিটি মেনটেন করে আমরা বসিয়ে দিব। তো দেখতে পারলেন আমি একটি ক্যাপাসিটার বসিয়ে দিলাম এবং কাটিং প্লাস দিয়ে লেগগুলা কেটে দিব। লেগটা বড় ছিল এই জন্য লেগটা কেটে দিলাম। এখন আমরা আরেকটি যে ক্যাপাসিটার ছিল সেটি বসাবো। তো এখন আরেকটি ক্যাপাসিটার আমরা এখানে ইনস্টল করব। এটারও পোলারিটি মেনটেন করে আমরা ক্যাপাসিটারটি বসাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটি বসাচ্ছি। ডাবল লেয়ারের পিসিবিগুলা ঝালাই দেওয়া অনেক ঝামেলা, এই জন্য একটু সময় লেগে যায়, এই জন্য আমি কেটে নিয়েছি। আগে ছিল এটা 22, দুইটাই 22 মাইক্রোফ্যারাড, আমি একটা 22 এবং আরেকটা 15 দিয়েছি। আসলে আমার কাছে বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ছিল, কিন্তু সেগুলো অনেক বড় থাকায় মানে স্পেসের সাথে আটছিল না, এই জন্য একটা 22 আর একটা 15ই দিলাম। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি আমি সুন্দরভাবে সোল্ডার করে নিচ্ছি সুন্দরভাবে। তো বন্ধুরা, ইউটিউবে আমি নতুন, তো সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সুন্দরভাবে ঝালাই করে নিচ্ছি, যেহেতু হাই ভোল্টেজ ক্যাপাসিটর সেহেতু রাং দিয়ে সুন্দরভাবে এটি আমি ঝালাই করে নিচ্ছি। তো দেখতে থাকুন সবাই, প্রত্যেকটি লাইনগুলো সুন্দরভাবে সোল্ডার করে নিব। তো আমাদের সোল্ডার করা শেষ, দুইটি ক্যাপাসিটর আমরা বসিয়ে নিয়েছি। এখন আমরা থিনার দিয়ে সুন্দরভাবে সার্কিটটি দিয়ে একদম পরিষ্কার করে নিব। তো যে কোনো জিনিসই এই কাজগুলো, ইলেকট্রনিক্সের কাজগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করাই ভালো, অযথা শর্ট সার্কিট হলে তখন আবার সমস্যা। এই জন্য সবসময় কম্পোনেন্ট ঝালাই করার পরে এগুলো আমরা পরিষ্কার করে দিব থিনার বা কেরোসিন দিয়ে। আমাদের সাইডে একটু জায়গা দেখতে পাচ্ছিলাম, এই জন্য
এখানে আমার কাছে চিকন আরেকটি 400 ভোল্টের ক্যাপাসিটার ছিল, তো সেটি 18 মাইক্রোফ্যারাডের। তো আমি এই ক্যাপাসিটারটিও বসিয়ে নিব, কারণ আমি যেহেতু 22 মাইক্রোফ্যারাডের জায়গায় একটি 22 এবং আরেকটি 15 দিয়েছি, এজন্য আমি আরেকটি বেশি দিলে সমস্যা নেই। আমাদের যত মাইক্রোফ্যারাড বেশি হবে তত ফিল্টারিং বেশি হবে, এজন্য আমি আরেকটি প্যারালাল কানেকশনে এই ক্যাপাসিটারটি বসিয়ে নিব। প্যারালাল কানেকশন বলতে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, তো সেই অনুযায়ী আমি এটি বসিয়ে নিব। কানেকশন সাধারণত দুই ধরনের হয়, সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন। তো আমরা এখন প্যারালাল কানেকশনের মাধ্যমে এটি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস বসিয়ে নিব। আরেকটি ক্যাপাসিটার এক্সট্রা আমি অ্যাড করছি, যেন ফিল্টারিংটা আরও সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন মাইনাসটা আমরা সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন পজিটিভ লাইনটা আরেকটি তারের আমরা জাম্পারের সাহায্যে সুন্দরভাবে সোল্ডার করে দিব, যেন ফিল্টারিংটা আরও সুন্দর হয়, স্মুথ হয়। তো আমি আরেকটা ক্যাপাসিটারের জাম্পারের মাধ্যমে সোল্ডার করে নিচ্ছি। তো দেখতে পেলেন আমি সুন্দরভাবে সোল্ডার করে নিলাম। এখন এটিও সুন্দরভাবে থিনার দিয়ে আমরা পরিষ্কার করে নিব। ব্রাশ দিয়ে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিব। সার্কিটটি একদম চকচকে করে নিব, কোথাও কোনো ময়লা আবর্জনা থাকবে না। তো দেখতে পাচ্ছেন সার্কিটটি আমাদের মোটামুটি কমপ্লিট। তো আমাদের ফিউজটি কাটা ছিল, এখানে সেম ফিউজ না থাকলে আপনারা চিকন তার দিয়ে জাম্পার ওয়্যার দিয়ে এগুলো শর্ট করে দিতে পারেন। তো আমি আমাদের মোবাইল সার্ভিসিংয়ের জন্য যে জাম্পার ওয়্যার ইউজ করি, এই জাম্পার ওয়্যারটি দিয়ে আমরা এখন ফিউজটি শর্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এই জাম্পার ওয়্যার দিয়ে আমি ফিউজটি শর্ট করে নিলাম। সুন্দরভাবে এটি ঝালাই করে আমি এপাশ ওপাশ শর্ট করে দিব। এখন তো কাজগুলো করার সময় আপনারা সবসময় সাবধানে করবেন। সুন্দরভাবে এটি আমরা শর্ট করে এবং বাকি লেগগুলা কেটে দিলাম। তো এটিও আমরা এখন সুন্দরভাবে ঝালাই করে নিব, ঝালাই করে এখন পরিষ্কার করে নিব সুন্দরভাবে। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি আরও থিনার দিয়ে আমি সুন্দরভাবে সার্কিটটি পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের সার্কিটটি এখন প্রায় কমপ্লিট। আমাদের সার্কিটটি প্রায় কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সবগুলো সেটিং করলাম, এক্সট্রা ক্যাপাসিটারও দিলাম পাশে যেহেতু জায়গা ছিল সুন্দরভাবে। এখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে এটি চেক দিব। তোমরা ইলেকট্রনিক্সের যত সার্কিটই আমরা এসি ভোল্টেজ ইন করব, আমরা সবসময় সিরিজ লাইনের মাধ্যমে এটি চেক দিব। যদি কখনো শর্ট সার্কিট হয় যেন আমাদের সিরিজ বাতি দিয়ে জ্বলে যায়, এই জন্য আমরা সবসময় সিরিজ বাতি দিয়ে কাজ করব সিরিজ লাইনের মাধ্যমে। তো আমি মিটার থেকে ডিসি সেকশনে করে নিলাম। এখন আমরা 300 ভোল্ট ডিসি চেক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 345 ভোল্ট ক্যাপাসিটারে 345 ভোল্ট এসে গেছে, তার মানে আমাদের ডিসি সেকশন কাজ করছে। 346 ভোল্ট দেখতে পাচ্ছেন। তো আমরা আউটপুট ভোল্টেজ মেপে দেখব। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট চলে এসেছে। এই যে আউটপুটে 5 ভোল্ট। মোবাইল চার্জারগুলো নর্মালি 5 ভোল্ট হয়, তো আমরা ফার্স্টে তো দেখে নিলাম এটি 5 ভোল্ট 3 এম্পিয়ার লোড নিতে পারে। নর্মালি 5 ভোল্ট 3 এম্পিয়ার এবং 11 ভোল্ট 3 এম্পিয়ার, অর্থাৎ 33 ওয়াট মোট। তো যেহেতু আমাদের এই ক্যাপাসিটারগুলো হাই ভোল্টেজের হয়ে থাকে, এজন্য আমরা সবসময় কাজ শেষে এই ক্যাপাসিটারটি ডিসচার্জ করে নিয়ে নেব, কারণ ক্যাপাসিটার চার্জ হয়ে থাকে এগুলোতেও আমরা শর্ট করতে পারি। এজন্য আমরা ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিয়ে নেব। ডিসচার্জ করে আমরা ভোল্টেজ দেখব যে 2 ভোল্টে চলে এসেছে। তো আমাদের ক্যাপাসিটারটি ডিসচার্জ করা শেষ। তো এখন আমরা আমাদের যে প্লাস্টিকের কেসিং ছিল সেটির মধ্যে আমরা এটি এখন ইনস্টল করব।
তো এটি আমাদের 33 ওয়াটের চার্জার। আমাদের চার্জারটি অলমোস্ট কমপ্লিট। তো আমরা এখন সুন্দরভাবে কেসিংয়ের মধ্যে বসিয়ে দিব। তো উপরের ঢাকনাটি সুন্দরভাবে এখন বসিয়ে দিব। আসলে বন্ধুরা এই চার্জারগুলো একদম ফিক্স করা থাকে, তো হাতুল দিয়ে আমি বাড়িয়ে বাড়িয়ে এটি খুলেছি অনেক কষ্ট করে, এই জন্য হয়তো দেখতে কিছুটা খারাপ হয়ে গেছে, বেঁকাতেড়া হয়ে গেছে, বাট এটি ঠিক আগের মতোই 100% কাজ করবে। এগুলো এখন ঠিক করলাম, এখন 100-তে 100 আগের মতো কাজ করবে। তো আমি আরেকবার সিরিজ লাইনে এখন চেক দিব। তো আপাতত আমি একটি 18 ওয়াট আমার মোবাইল দিয়ে চার্জ করব। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি 18 ওয়াট সাপোর্ট করে। চলুন দেখি এটি কুইক চার্জ করে কিনা। তো টাইপ সি 18 ওয়াট, আমরা লাইন দিয়ে এখন চেক দিব। তো আমি এখন চার্জার ইন করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটি কমপ্লিট, এটি কুইক চার্জ শো করছে, অর্থাৎ এটি 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট দিচ্ছে এখন আপাতত। তো আমরা যখন 33 ওয়াটে লাগাবো তখন এটি এমআই টারো চার্জ লেখা হবে।